This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। ছেলে ধরা সন্দেহে যুবককে গণপিটুনি। বারাসাত, অশোকনগর, খড়দার পর এবার বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি গুরুতর জখম ওই যুবক। আর এই যুবককে মারধরের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তদন্তে নেমে দুজনকে গ্রেফতার করে বনগাঁ থানার পুলিশ। জানা গিয়েছে গত রাতে বনগাঁর 9 নম্বর ওয়ার্ডের ঠাকুরপল্লীতে ছেলে ধরা সন্দেহে এক যুবককে গণপিটুনি দেওয়া হয়। তারপর কি পুলিশ ব্যবস্থা নিল আমরা একটু জানার চেষ্টা করবো আমাদের প্রতিনিধির কাছ থেকে। দীপঙ্কর এই মুহূর্তে সরাসরি রয়েছে। দীপঙ্কর, পুলিশ এখনো পর্যন্ত কি হস্তক্ষেপ নিল এই বিষয়ে? দেখো, পুলিশ প্রথমত এই গোটা বিষয়টাকে কেন্দ্র করে যে উত্তেজনা ছড়াচ্ছে সেটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, কিন্তু এই যে পার্টিকুলার ঘটনাটা ঘটেছে ঠাকুরপল্লীতে, সেই ঘটনাতে পুলিশ এখনও পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করেছে। তাদের দুজনকে বনগাঁ আদালতে পাঠানো হচ্ছে। যে মার খেয়েছে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ঘটনাটাই তো শুধু একমাত্র ঘটনা নয়, এটা উত্তর চব্বিশ পরগনা জেলার একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে এবং জেলার বিভিন্ন প্রান্তে কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। বারাসাত থেকে এটা সূচনা হয়েছিল। বারাসাতের কাজীপাড়ার যখন নিখোঁজ ছাত্রের দেহ বেরিয়ে আসে, তারপর থেকেই এই ছেলে ধরার গুজবটা চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করে এবং সেই জায়গা থেকেই কিন্তু বিভিন্ন জায়গাতে এবং কয়েকদিন আগে বারাসাতে কিন্তু একই ধরনের ঘটনা ঘটে। সেই ঘটনাতে একজন মহিলা সাথে আরও দুজনকে বেধড়কভাবে মারধর করে। সেই ঘটনাতে 17 জনকে অ্যারেস্ট করেছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, অ্যারেস্ট হচ্ছে, ঘটনা ঘটছে, কিন্তু বন্ধ হচ্ছে না কেন? অর্থাৎ এই যে ঘটনাগুলো ঘটছে তা বন্ধ করবার জন্য পুলিশ বা প্রশাসনের যে তৎপরতা দরকার, যেহেতু বারাসাতে ঘটনা ঘটেছে, বনগাঁ থানা বা বনগাঁ প্রশাসন ভাবছে হয়তো এখানে হবে না। এই যে ভাবনাটা, তাদের ওখানে জেলা জুড়ে যে এটা একটা সচেতনতার বার্তা দেওয়া দরকার ছিল, সেইটা কিন্তু ঘাটতি রয়েছে। বনগাঁ থানার ক্ষেত্রে ঘাটতি বলতে পারো, বনগাঁ প্রশাসনের ক্ষেত্রে ঘাটতি বলতে পারো, কারণ বারাসাত থেকে বনগাঁ অর্থাৎ এটা জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে। ঠিক একদম ঠিক কথাটাই বলেছো। আমরা একটার পর একটা খবর দেখাচ্ছে দীপঙ্কর, কোথাও কি উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তে একটার পর একটা এই ঘটনাগুলো ঘটছে, গণপিটুনি হচ্ছে। কেন? পুলিশ চেষ্টা করছে, বারংবার চেষ্টা করছে, গুজবে কান দেবেন না। আমরা দেখেছি কোথাও লিফলেট পর্যন্ত বিলি হয়েছে, কিন্তু কোথায় কি আবারও সেই একই ঘটনা। তুমি সঙ্গে থাকো। ওয়ার্ডের মধ্যে একজন সন্দেহভাজন লোক ঘোরাঘুরি করছে। তো তখন আমাদের ওয়ার্ডেরই কিছু লোকজন, মহিলা পুরুষ সকলে মিলে লোকটাকে ধরে রাখে। ধরে রাখার পর আমি তখন পুলিশকে খবর দিই। পুলিশ আসে এবং আমিও স্থানে যাই। স্থানে গিয়ে দেখলাম ছেলেটা একটু অসুস্থ হয়ে পড়েছে এবং পুলিশ ওকে রিকভারি করে হসপিটালে নিয়ে গেছে। কিন্তু আমি সেখানে মারধর হয়েছে কিনা বলতে পারবো না, কারণ আমি একটু খানিকটা পরে গেছি। আমি ওয়ার্ডের লোক বা ওয়ার্ডের বাইরে যারা আছে সকলকেই একটা কথাই বলবো, গুজবে কান দেবেন না। শুধু এক জায়গাতেই নয়, বিভিন্ন জায়গায়, বারাসাত, অশোকনগর, খড়দা, বিভিন্ন জায়গায় ছেলে ধরার সন্দেহে গণপিটুনি। সেই ছবিগুলো আরো একবার আপনাদেরকে দেখাচ্ছি। ছেলে ধরার সন্দেহে গণপিটুনি বিভিন্ন জায়গায়। এখন প্রশ্ন হচ্ছে যে সাধারণ মানুষজন তাদের হাতে আইন কেন তুলে নিচ্ছে? তাহলে কি কোথাও পুলিশ দিয়ে অপারক, তাই জন্য কি তাদের এইভাবে হাতে আইন তুলে নিতে হচ্ছে? কিন্তু সেটাও কতটা যৌক্তিক, এই প্রশ্ন বারবার করে উঠছে। বারাসাত, খড়দা, বনগাঁ সমস্ত জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে ছেলে ধরার সন্দেহে গণপিটুনি। মনোরোগ বিশেষজ্ঞ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার, আপনাকে স্বাগত TV9 বাংলায়। আমি তনিষ্ঠা রয়েছি এবং আমার সঙ্গে লিমাও রয়েছে। আপনার কাছে আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন জায়গায় দেখছি, বারাসাত থেকে বনগাঁ বিভিন্ন জায়গায় ছেলে ধরা সন্দেহে গণপিটুনি দেওয়া হচ্ছে, কিন্তু সাধারণ মানুষজন হাতে কেন আইন তুলে নিচ্ছেন? এটা কতটা যৌক্তিক? দেখুন, মব সাইকোলজি বলে যেটা তৈরি হয় মানুষের মধ্যে, তাৎক্ষণিকভাবে যখন কাউকে ছেলে ধরা বলে মনে করে, তখন তারপর যেটা তীব্র আক্রোশ জন্মায়, সেটা প্রথমে 1-2 জন ইনিশিয়েট করে এবং তারপর থেকে সারাউন্ডিং যারা আছে সেই মবটা, তাদের মধ্যেও এটা দ্রুততার নিয়ে সংক্রামিত হয় এবং তারা সকলে একযোগে তখন কিন্তু অবিমিশ্রকারীর মতো অগ্রপশ্চাৎ বিবেচনা না করে, সে নিরাপরাধ না অপরাধী সেটা না বুঝে নিজের হাতে আইন তুলে নেয় এবং তখন একটা তীব্র আবেগ বশবর্তী হয়ে
একজনকে দেখে সাধারণত নিরীহ মানুষ পথচারী যারা ছিলেন তারাও কিন্তু সেই একইভাবে মব সাইকোলজিতে যুক্ত হয়ে একযোগে ছেলে ধরার সন্দেহে তাকে প্রহার করতে থাকেন। এবং তার মধ্যে রয়েছে একটা অবদমিতভাবে একটা ভয় আতঙ্ক যে নিজের ছেলেমেয়েরাও যদি এভাবে ছেলে ধরার খপ্পরে পড়েন এবং তার দ্বারা যদি তাদের কোনো ক্ষতি হয়, এই জিনিসটা কাজ করে এবং তাৎক্ষণিকভাবে একটা তীব্র হতাশা জন্মায় যে প্রশাসন বা পুলিশ হয়তো এগিয়ে আসছে না, তাই তারা নিজেদের আইন স্বতঃপ্রণোদিত হয়ে গিয়ে তুলে নেন। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম মনোরোগ বিশেষজ্ঞ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।